বল হাতে ভেলকি দেখালেন সাকিব, ব্যাট হাতে দায়িত্ব নিলেন আব্দুল্লাহ শফিক। টাইগার অলরাউন্ডারের বোলিং নৈপুণ্যে দুর্দান্ত জয় পেল লাহোর কালান্দার্স। করাচি কিংসকে হারিয়ে এবার শিরোপার আরও এক ধাপ কাছে চলে গেল সাকিব রিশাদরা। বিপরীতে বাদ পড়ল ডেভিড ওয়ার্নারের দল। লাহোর কালান্দার্সের এমন দুর্দান্ত জয় নিয়ে বিস্তারিত জানবো রিপোর্টে। সাকিব এলেন, দুই ব্যাটারকে কিছুটা পরখ করে নিলেন, এরপর শেষ বলে উইকেট নিয়ে নিলেন। এমন একটা কামব্যাকই তো তার কাছ থেকে সবাই আশা করেছে। করাচি কিংসের বিপক্ষে আজ বাঁচা মরার লড়াইয়ে টস হেরে আগে বল করতে নামে তার দল লাহোর কালান্দার। সাকিব জায়গা পেলেও একাদশের সুযোগ পাননি বাকি দুই টাইগার ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেন। এদিকে করাচির হয়ে ওপেন করতে নেমে শুরুটা দারুণ করেন দুই ওপেনার ডেভিড ওয়ার্নার এবং টিম সাইফার। দুজন মিলে বেশ দ্রুত গতিতে রান তুলতে থাকেন লাহোরের বোলারদের বিপক্ষে। চতুর্থ ওভারে দলের হয়ে প্রথম সাফল্য এনে দেন ক্যাপ্টেন শাহিন শাহ আফ্রিদি। তার বলে ডিপ স্কোয়ার লেগে থাকা আসিফ আলীর হাতে ক্যাচ দেন টিম সাইফার। তার কাছ থেকে আসে 8 বলে 16 রান। এরপর জেমস বিন্স ও ডেভিড ওয়ার্নার মিলে বেশ দেখে শুনে খেলতে থাকেন। পাওয়ার প্লে শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় 1 উইকেটে 70 রান। ইনিংসের সপ্তম ওভারে প্রথম বল করতে আসেন সাকিব আল হাসান। প্রথম বলে ডট দেওয়ার পর টানা 4টি সিঙ্গেল দেন তিনি। এরপর ষষ্ঠ ডেলিভারিতে সাজ করে ফেরান জেমস বিন্সকে। তার হাফ বলি বলে লেগ সাইড দিয়ে বড় শট হাঁকাতে গিয়ে ডিপ ব্যাকওয়ার্ড লেগে থাকা মোহাম্মদ নাইমের হাতে ধরা পড়েন এই ব্যাটার আর উইকেটের খাতা খুলেন সাকিব। তবে এক প্রান্ত আগলে রেখে তাণ্ডব অব্যাহত রাখেন অজি ওপেনার ওয়ার্নার। 31 বলে তুলে নেন অর্ধশতক। মাঝে ইরফান নিয়াজি ও সাদবেক চেষ্টা করলে উইকেটে বেশিক্ষণ থিতু হতে পারেননি। এদিকে প্রথম ওভার করার পর অজানা কারণে আর বোলিং এ আসেননি সাকিব আল হাসান। শেষ পর্যন্ত ডেভিড ওয়ার্নারের 52 বলে 75 রানের দায়িত্বশীল ইনিংস ও শেষ দিকে খুশদিল শাহর 14 বলে 27 রানের উপর ভর করে 190 রানের পুঁজি পায় করাচি কিংস। জবাব দিতে নেমে নিজের স্বভাবসুলভ অ্যাপ্রোচে ব্যাট করতে থাকেন বামহাতি ওপেনার ফকর জামান। তবে এদিন আস্থার প্রতিদান দিতে পারেননি মোহাম্মদ নাইম। 2 বাউন্ডারি মেরে ভালো শুরু পেলেও 14 রানের বেশি করতে পারেননি তিনি। 3 নম্বরে নামা আব্দুল্লাহ শফিককে সাথে নিয়ে একাই তাণ্ডব চালাতে থাকেন ফকর জামান। পাওয়ার প্লে শেষে 60 রান তুলে লাহোর। ইনিংসের অষ্টম ওভারে ফাওয়াদ আলীর শিকার বনে 28 বলে 47 রান করে সাজ করে ফিরেন ফকর। এরপর তাদের হাল ধরেন আব্দুল্লাহ শফিক এবং কুশাল পেরেরা। শেষ 8 ওভারে সাকিবদের দরকার ছিল 77 রান। সেখান থেকে এই দুই ব্যাটার মিলে বেশ দারুণভাবে এগিয়ে নিয়ে যেতে থাকেন লাহোরের রানের চাকা। মাঝে 24 বলে 30 রান করে পেরেরা বিদায় নিলেও অর্ধশতক তুলে নেন আব্দুল্লাহ শফিক। এরপর আরো 15 রান যোগ করে হাসান আলীর শিকার বনে সাজ করে ফিরেন তিনি। তবে শেষ দিকে ঝড় তুলেন ভানুকা রাজাপাকসে। তার 12 বলে 23 রানের ঝড়ো ব্যাটিং এ জয় নিশ্চিত হয় সাকিব রিশাদদের। তবে শেষ দিকে ঝড় তুলেন ভানুকা রাজাপাকসে। তার 12 বলে 23 রানের ঝড়ো ব্যাটিং এ জয় নিশ্চিত হয় সাকিব রিশাদদের।